সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলিতে চলছে টানা প্রায় এক মাস ধরে গরমের ছুটি। মে মাসে বিদ্যালয় বন্ধ থাকলেও ২রা জুন থেকে বিদ্যালয়গুলি খোলার অর্ডার করেছে শিক্ষা দপ্তর। এই ছুটির এক মাসে প্রথম থেকে চতুর্থ শ্রেণীর প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে গ্রীষ্মকালে আশপাশের প্রাকৃতিক পরিবেশ থেকে ফুল, ফল, পাতা, গাছ ও বিভিন্ন রকম জীবিকার তথ্য সংগ্রহ, ছোট গল্প লেখা, শিশুর নিজের পরিবার ও শিশুর নিজের এলাকা অঙ্কন, শিশুর নিজের জীবনের শখ ও লক্ষ্য নিয়ে প্র্যাকটিক্যাল খাতার মধ্যে প্রতিদিন একটি করে বিষয়কে নিয়ে প্রজেক্ট করতে দেওয়া হয়েছিল। বাড়িতে বসে সেই প্রজেক্ট শেষ করবার পর বিদ্যালয়ের পক্ষ থেকে প্রায় ৫০০ বছর আগে ইটাহার দুর্গাপুর নিয়ে বিস্তীর্ণ এলাকার জনদরদী রাজা ভূপালচন্দ্র রায় চৌধুরীর রাজবাড়িতে সামার ক্যাম্প করা হয়। ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও গার্জিয়ানদের মিলিত প্রয়াসে এই সামার ক্যাম্পে ঐতিহাসিক স্থানের রাজবাড়ির স্থাপত্য ভাস্কর্যের পাশাপাশি সেখানকার আশপাশে কৃষিকাজে ধান, ভুট্টা, আমজাম, লিচু, সবেদা প্রমুখ ফল তাদের প্রজেক্টে লিপিবদ্ধ হয়েছে। তেমনি পশুপালনে ভেড়ার পালও তারা দেখতে পেয়েছে। এই সামার ক্যাম্পে প্রত্যেক শিশু ও গার্জিয়ানদের জন্য খেলার ছলে কুইজ ও মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা হয়েছে, যেটা তাদের প্রচুর আনন্দ প্রদান করেছে। রাজবাড়ির দুর্গা মণ্ডপে বসে শিশুরা রঙিন ক্লে দিয়ে যেসব বিভিন্ন মডেলের ওপরে কাজ করেছিল তারই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছিলেন আইপিএস নীলেশ শ্রীকান্ত গাইকোয়াড়, যিনি বর্তমানে উত্তর দিনাজপুর জেলার এসডিপিও। তিনি প্রত্যেকের প্রজেক্ট খাতায় সিগনেচার করে ছাত্রছাত্রীদের পিতামাতা ও শিক্ষক শিক্ষিকাদের কথা অনুসরণ করে নিজের জীবনের লক্ষ্যে প্রতিষ্ঠিত হবার শুভেচ্ছা দিয়েছেন। সামার ক্যাম্পে ছাত্রছাত্রীদের প্রাকৃতিক পরিবেশে মিড ডে মিলের মেনুতে ভাত, মাংস, সবজি, চাটনি যেমন ছিল তেমনি কেক, কলা, ঠান্ডা ছিল টিফিনে। ছাত্রছাত্রী, গার্জিয়ান সকলে মিলে একসাথে উপভোগ করেছে। বিগত বছরেও রায়গঞ্জ কুলিক ফরেস্টে সামার ক্যাম্প হয়েছিল বিদ্যালয়ের পক্ষ থেকে। তেমনি গার্জিয়ানরা বলেন আগামী বছরগুলিতেও যাতে বিদ্যালয়ের পক্ষ থেকে এভাবে সামার ক্যাম্প চলতে থাকে, কারণ গ্রীষ্মের ছুটিতে সামার প্রজেক্ট এবং ক্যাম্পের মাধ্যমে ছাত্রছাত্রীরা শিক্ষায় অনেক উপকৃত হচ্ছে বলে অভিমত মধুমিতা দাস নামে এক অভিভাবিকার এবং সায়ন্তী কর্মকার নামে এক ছাত্রীর। রক্ষা করা হয়। ধান আমাদের কৃষি প্রধান, আমাদের দেশ। ধান হচ্ছে প্রধান খাদ্যশস্য। ধান আমাদের প্রধান খাদ্যশস্য এবং কয় রকমের ধান আমাদের সব থেকে এখানে আমরা 3 রকমের ধান, আউশ, আমন, বোরো হচ্ছে মোহিনীগঞ্জের। আর হচ্ছে ধান আমাদের সব সময় আমাদের চাল হিসেবে একটু ঠিক আছে। এই বিষয়গুলো নিয়ে তোমাদের প্রজেক্ট খাতার মধ্যে ধান গাছের রোপণ, ধান গাছ কি করে করা হয়, কত শতাংশ মানুষ আমাদের এই কৃষি প্রধানের সাথে বা ধান গাছ বা কৃষিকাজের সাথে যুক্ত, সেটাও আমাদের পশ্চিমবঙ্গে বা আমাদের উত্তর দিনাজপুর জেলায় কত শতাংশ মানুষ এটার সাথে যুক্ত আছে, এটাও আমাদেরকে জানতে হবে। ঠিক আছে। এবং এই বর্ষা হয়েছে কৃষকদের অনেক ক্ষতি হয়ে যায় মাঝে মধ্যে, এগুলোও তোমাদেরকে কিন্তু ধান গাছ হয়ে গেলে চলো তাহলে আমরা যাই ভিতরে। চলো বললো আমি হচ্ছে কে তুই দেখি আমি কিছু বুঝতে পারলাম না। ওই আমরা 3 জনই মোজা পরি নাই। বাবু তুই পুজো দেখা পারবি না? আমার মা কই? আন্টি তো আমার মাকে রাখো না। ওই যে নিচে ধরো, সামনে আসো, ধরো। এখন তোমরা ভূপাল চন্দ্র রায় চৌধুরীর রাজবাড়িতে আছো। 500 বছর আগে তিনি রাজা ছিলেন এখানকার। এই এলাকার প্রত্যেকটা মানুষের কাজে প্রচুর কাজ করেছেন। তার রাজবাড়িতে তোমরা এসছো, এখন আমরা তার রাজবাড়ি ঘুরে দেখব। ঠিক আছে, চলো আসো। বাচ্চা মাংস নরম করে ফেলছে মনে হচ্ছে। ভালো করে খাও, মাংস খাবে না? খাবে, হ্যাঁ খাবে, দেবে।
আম গাছের পাতা দিছো? যাও যাও সামনে যাও না, তোমরা বসো, স্যার দেখবে। তোমরা বসো। টুপিটা খুলে নে, টুপিটা নিয়ে নিবি এখন। টুপিটা খুলে অস্ট্রেলিয়া জাতীয় পশু কি? অস্ট্রেলিয়া জাতীয় পশু কি জানো? অস্ট্রেলিয়া জাতীয় পশু জানি নীল জানো কি? জানো না, জানো তুমিও জানো না। বাবু তুই কোথায় দেখা পারবি না? আমার মা কই? আন্টি তো আমার মাকে রাখো না। ওইটা নিচে খাতাটাকে ধরো, সামনে আসো, ধরো। এখন তোমরা ভূপাল চন্দ্র রায়চৌধুরীর রাজবাড়িতে আছো। 500 বছর আগে তিনি রাজা ছিলেন এখানকার। এই এলাকার প্রত্যেকটা মানুষের কাজে প্রচুর কাজ করেছেন। তার রাজবাড়িতে তোমরা এসছো, এখন আমরা তার রাজবাড়ি ঘুরে দেখব, ঠিক আছে? চলো আসলে রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে দুর্গাপুর রাজবাড়িতে আমাদের সামার ক্যাম্প হলো। সামার প্রজেক্টে গরমের ছুটিতে যে স্কুল বিদ্যালয় বন্ধ ছিল, সে সময় সামার প্রজেক্ট দেওয়া হয়েছিল প্রথম থেকে 4th শ্রেণীর জন্য। তারা সামার প্রজেক্টগুলো রেডি করেছিল সেই খাতা নিয়ে, এবং এখানে এসে তারা রাজবাড়িতে এসে এখানকার রাজবাড়ির সমস্ত কিছু যেমন দেখছে, প্রাকৃতিক পরিবেশ থেকে ফলের বাগান থেকে শুরু করে ধান ক্ষেত সমস্ত কিছু যেমন দেখছে, তেমনি পশুদেরকেও যেরকম ভেড়া দেখেছে। এবং এখানকার রাজবাড়ি যে সময় তৈরি হয়েছিল 500 বছর আগে, সেই পুরনো অতীত ঐতিহ্যকে দেখে তারা অভিভূত হয়েছে। ছাত্রছাত্রীদের সাথে গার্জিয়ানদেরকে সাথে নিয়ে আমরা এখানটায় সামার প্রজেক্ট দেখার পরে আমাদের বিভিন্ন অনুষ্ঠান হলো, তারপরে খাওয়া দাওয়া করে এবছরের মতো সামার প্রজেক্ট এখানে শেষ হয়েছে।